রাস্তার পাগলি মেয়েটাকে খাবারের লোভ দেখিয়ে গর্ভবতী বানালো এই যুবক। বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আর ভাই জায়গাটা কিন্তু অস্থির জায়গা দেখছোস? আরে 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 এত জো এই সমস্যা কি আপনার? আপনি দেখছো চলবেন না? আরে একটু গুলোতে গাড়ি তোলে পড়তেন, সব দোষ তো আমার। গাড়ি নিবি না, গাড়ি যাবে না, গাড়ি যাবে না। খাবার দিবি? বন্ধু, মেয়েটা মনে হয় পাগল, চল আমরা চলে যাই। এই আমরা খাবার নিয়ে আসছি, চল চল চল। হ্যাঁ ওঠ। না, আমি খাবো, আমি কিনে আরে খাবার নিয়ে আসছি আমরা, চল টান দে টান দে টান দে। খাবার দে। আরে এই শোন শোন, আমরা আরে এটা দিস না, এই শোন শোন, এটা দে শোন, তুই খাবার চাস না, তোকে খাবার দিব তো দে দে। টাকা টাকা দিচ্ছি। টাকা আরে আমরা খাবার নিয়ে আসছি, এটা দিয়ে দাও। টাকা টাকা আরে দিচ্ছি, এটা দিয়ে দাও। চল 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 চল, আমরা যাচ্ছি। শোন খাবো। তুই এখানে বয়, হ্যাঁ আমরা খাবার নিয়ে আসছি, এখানে বয়, যা যা যা। খাবার দিবি? আর দিব দেবো, সর 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 সর। শোন না, দাঁড়া 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 দাঁড়া, বন্ধ কর গাড়িটা বন্ধ কর না। কি হয়েছে কি আবার? বলছি শোন, আমার একটা কল আসছে বারবার, বুঝছিস? আচ্ছা তুই না হলে যা, আমি পরে আসি। মানে আমি বন্ধু বুঝলাম না, তোকে আমি যখনই কোথাও নিয়ে যাই তুই মাঝ রাস্তা আসছে বলিস কি আমার কাজ আছে, আমি যেতে পারবো না, আমার ইমার্জেন্সি কল আসছে, চল না আজকে আমার সঙ্গে চল। আজ বন্ধু শোন না, আমার 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 একটা জরুরি কল আসছে, আমাকে যেতে হবে। তুই যা, আমি আসছি, আমি 10 মিনিটের ভিতরে চলে আসছি। তুই জানাবো বন্ধু, একটু ম্যানেজ করে নে না, যা আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে মোড়ে অপেক্ষা করছি, তুই আসিস কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা তাহলে। আচ্ছা হ্যালো, আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ তুই যা। আরে কি ব্যাপার, মেয়েটা গেল কোথায়? এখানেই তো ছিল। আরে, কোথায় খুঁজবো? মেয়েটা তো এখানেই ছিল, কিন্তু গেল কোথায়? কোথায় খুঁজবো? আশেপাশে তো কোথাও নেই। আমি তো এখানেই দেখে গেলাম, আমি আরো তাড়াহুড়ো করে আসলাম। সালা মালটাকে দেখে পুরো জিভে পানি চলে আসে। গেল কোথায় মালটা? আমার মনে হয় আশেপাশে আছে, খুঁজে দেখি গেল কোথায়। আরে আরে সালি তো এখানে। এই কিরে, আমি তোকে পুরো ব্রিজ তন্ন তন্ন করে খুঁজছি, তোকে বললাম না খাবার নিয়ে আসবো, এই যে নে খা। আচ্ছা শোন, খা, এটা খেয়ে নে। আরে সালি, এ তো পুরো কড়া জিনিস রে। মেয়েটা পাগলি হলো, একটা সেই ফ্লেভার আছে, কতদিন উপোস, একদম পুরো রসগোল্লা রে। শোন, এই আমি বলছি কি, এই রুটিটা খেয়ে নে। আমি ভাবছি তোকে ওই যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বিরিয়ানি খাওয়াবো, খাবি? তুই বিরিয়ানি খাবি? হ্যাঁ 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 খাবি? হ্যাঁ, খাবি খাবি? তোকে- আমি খাবো? হ্যাঁ তুই খাবি, তোকে খাওয়াবো, চল। যাবি আমার সাথে, যাবি? খাবো খাবো। আচ্ছা শোন, তোকে আরো খাবার কিনে দেবো, তুই যা খেতে চাবি তাই দিব, চল তাহলে। চল চল চল, আমি শোন না, আমি তোকে কিনে দিব, চল চল, আমি দিব, চল আয়, চল না আয়। আরে ওঠ না, ওঠ ওঠ, এটা আমাকে দিয়ে দে, এটা আমাকে দিয়ে দে, চল আয় আয় আমার সাথে আয়, তোকে খাওয়াবো, আয় চল। শোনায়, বলছি কি, ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, তোর যা মন চায় আমি তোকে তাই খাওয়াবো, চল, কি বলিস? আরে আস্তে আস্তে, তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো, চল। আমি খাবো খাবো খাবো, চল। খাবার খাবো, কি মজা কি মজা কি আরে, মজা কি মজা, খাবার খাবো। খাবার খাওয়াবি মানে খাবার খাওয়াবি? আচ্ছা আস্তে আস্তে আয়, সাবধানে আয়, সাবধানে আয়, চল 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 চল। খাবার খাবো, খাবার খাবার দিবি? খাওয়াবো, কি চল, বিরিয়ানি? restaurant। বিরিয়ানি। সাবধানে সাবধানে আয়। খাবার আরে খাবো। বালের খাবার খাবার করছে, চল। এই যে আমি খাবার খাবো। এই শালি চুপ, একটা কথা বলবি না, তোরে যে এত কষ্ট করে এখানে নিয়ে আসছি। শোন,
তোকে আজকে এমন খাবার দিব যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আর যদি বেশি চালাকি করিস না, একদম কিন্তু এখানেই গাড়াবো। অনেকদিন পরে একটু শান্তি মতো ফিরে এলাম রে। আমার সরি। কি ব্যাপার? এটা তো ওই পাগলি যে পাগলির সঙ্গে কয়েক মাস আগে এই ব্রিজের উপরে দেখা হয়েছিল, আমার গাড়ির সামনে লাফ দিয়ে পড়ছিল। কিন্তু ওই পাগলি আজকে এইখানে এইভাবে? ওকে তো দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট। কি করি? না না, ওর কাছে গিয়ে দেখি বিষয়টা কি। এই এই তোর এই অবস্থা কিভাবে হয়েছে? আরে আমারে বল কি হয়েছে, আমার না বললে আমি বুঝবো কেমনে? দাঁড়া বোন, সহ্য কর। হাই আল্লাহ, এই পাগলিটার সঙ্গে কোনো মানুষ এই পাপিষ্ট কাজটা করলো? রাস্তার একটা পাগলিটিকেও ছাড় দিল না? না না, যেভাবে হোক বিষয়টা আমাকে দেখতেই হবে। এই এই কিছু কিছু খাইছিস? আমার দিকে তাকা। কিছু খাইছিস? খাবো। খাবি? আচ্ছা শোন শোন, তুই 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 এখানে বস, আমি খাবার নিয়ে আসছি, এখানে বস। খাবার দিবি? কেউ তো আসলো না। না না, অবশ্যই আসবে। আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ যে মৌমাছি একবার মধু খায়, ওই মৌমাছি মধুর লোভে আবার ওই ফুলের কাছে আসে। আর এই পাগলির কেউ নাই তো কি হয়েছে, আমি আছি, আমি ওর পাশে আছি। আজকে চলে যাই, কাল আবার আসবো। কি ব্যাপার, আজকেও তো কাউকে পাচ্ছি না। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না। যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে যে কে এই কাজটা করেছে। অনেক বেজে গেল তো, কাউকে তো দেখছি না। হ্যাঁ হ্যালো, এই তো দিয়াবাড়িতে আছি। না আমি এখন আসতে পারবো না, আমার কাজ আছে। এই তুই ফোনটা রাখতো। কি ব্যাপার, এ তো আমার বন্ধু সূর্য। তার মানে কি আমার বন্ধু এই কাজটা করছে? না, এটা আমি কি বলছি, আমার বন্ধু তো এই কাজটা কখনোই করতে পারে না। আমি তো ওকে চিনি, ও তো অনেক ভালো। কিন্তু ও এইখানে এইভাবে কি করি এখন, কি করি? না, তারপরও বিষয়টাকে আমাকে জাস্টিফাই করতে হবে। ও কি করে আগে আমি দেখি গিয়ে। খাবার দিব, আয়। আমি যাব না। তুই ভালো না, তুই 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 ব্যথা দিস। আরে ব্যথা দিব না, আমি খাবার দিব। তাড়াতাড়ি আয়, আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আমি যাব না। আরে খাবার দিব, আয় আয় আয়। এই দা, কি ব্যাপার? বন্ধু তুই? মারে। হ্যাঁ আমি। তুই এই পাগলিকে নিয়ে কই যাচ্ছিস? আরে হয়েছে কি জানিস, ওই যে ওই পাগলিটা তো অসুস্থ, তা ভাবছিলাম ওই যে সামনে একটা হসপিটাল আছে ওখানে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তুই হসপিটাল? হ্যাঁ এই হসপিটাল কি তোরা জঙ্গলের দিকে? হ্যাঁ বল, আমাকে বল। না মানে, আরে তুই আমাকে ভুল বুঝছিস। এই চুপ, একটা কথা বলবি না, ঠিক আছে? আমার আর কিছু বুঝতে না বাকি নেই, আমি সব কিছু বুঝে গেছি। তুই এতটা নোংরা? হ্যাঁ তুই আমার বন্ধু না, আমার বন্ধু না? বল, তোকে আমি কত বিশ্বাস করতাম, হ্যাঁ, যে আমার একটা বন্ধু আছে, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, যে কিনা অনেক ভালো। আর তুই সি সি সি, সেটা পাগলির সাথে এত একটা বাজে কাজ করতে পারলে তোর তোর বিবেকে কি একটু বাঁধলো না? হ্যাঁ আমি জানতাম যে তুই খুব ভালো ছেলে, কিন্তু আজকে
আজকে আমি নিজ চোখে যেটা দেখেছি, এটা দেখার পরেও না আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তুই আমার বন্ধু, তুই এই কাজটা করতে পারিস। তখন আমি ভাবি যে এই অবস্থা কিভাবে হলো। তখন আমি ওর কাছে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, কিন্তু ও আমাকে কিছুই বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি ফেলে আউ করে কারণ সে তো একটা পাগল, তার কোনো সেন্স নাই, সে কখন কী করে তার মনে থাকে না, শুধু পেটে হাত দিয়ে যন্ত্রণায় ছটপট করতেছে। তখন বিষয়টা দেখে আমার মায়া লাগছিল যে না, এই কাজটা কে করেছে তাকে আমি খুঁজে বের করবই। আমি 3-4 দিন ওখানে অপেক্ষা করছি, কিন্তু কাউকে পাই নাই। কিন্তু আজকে আমি তোকে দেখি না, রীতিমতো অবাক হয়ে গেছি। আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুই আমার বন্ধু হয়ে এই কাজটা করতে পারবি। সি সি সি, এতটা রুচি খারাপ তোর? হ্যাঁ, তোর রুচি এতটাই খারাপ, তুই রাস্তার সামনে পাগলিকে ছাড় দিলি না, তুই তার সঙ্গে জঘন্য কাজটা করতে পারলি না। না সূর্য, তুই অনেক বড় অন্যায় করেছিস। যাই হোক, ওই উপরওয়ালা যা করে না ভালোর জন্য করি। ভাগ্যেস ওই দিন আমার চোখে পাগলিটাকে আমি দেখা পাইছিলাম, তা না হলে তো পাগলিটা আজকে মারাই যেত। যা করেছিস অন্যায় করেছিস। এখন তোর যে শাস্তি পাওয়া দরকার না, সেটা তোকে আমি দিব। তুই এই পাগলিকে বিয়ে করবি এবং বিয়ে করে ওর সঙ্গে সংসার করবি। ওর গর্ভে যে সন্তান আছে, এই সন্তানকে তোর বাবার পরিচয় দেওয়া লাগবে জন্মগ্রহণ করার পর, ঠিক আছে? আরে বন্ধু, তুই এসব কি বলছিস? এটা কি সম্ভব নাকি? ওকে বিয়ে করা এটা সম্ভব না কখনো। সম্ভব না মানে? এই শোন, তুই যে কাজটা করেছিস না, এই কাজের উপযুক্ত সিদ্ধান্ত আমি নিয়েছি। এখন সম্ভব যদি তোর কাছে না থাকে, তাহলে আমার কাছে সম্ভব আছে। চল আমার সাথে, আয় আয় বন্ধু আয়, আসতে বলছি আয়। আয় তুই আয়, শোন না বলছি, আয় আয় এ, ক- আরে এটা হয় নাকি? যাবো, এটা যাবো না, আয় আয়। আমি যাব